আসসালামু আলাইকুম। আমি আজকে কি কি দেখাতে যাচ্ছি সেটা আজকে বলে দিচ্ছি। আজকে দেখাচ্ছি যে আপনাদের ইমেইলের রিপ্লাইগুলো কখন থেকে বিএফএস গ্লোবাল দেওয়া শুরু করবে, তাদের নোটিশে আজকে কি বলছে, আজকে 21 তারিখ দেখতেছেন আজকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা এখন থেকে যে মেইলগুলো করবেন, কি সিস্টেমে মেইলটা করবেন সেটা দেখাবো, এবং কোন টাইমে মেইল করবেন, এবং যারা নতুন মূল্যস্থ বেরোচ্ছে তারা মেইল করলে আদৌ পাবেন কিনা, না কোনো কন্ট্যাক্ট করতে হবে, না নিজে নিজে পারবেন, সেটা সব কিছু আজকে বলে দেবো। তো প্রথমেই আজকে গরম খবর দিয়ে শুরু করতেছি ভিডিওটা। আজকে বিএফএস গ্লোবাল নিউজ দিয়েছে আজকে 21 এপ্রিল 2024। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি কন্টেন্ট রিডিং দিচ্ছি, আপনি দেখেন, দেখে পড়ে শোনাচ্ছি। এখানে লেখছে আপডেট ফর ইটালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ। ঠিক আছে, প্লিজ নোট দ্যাট দ্য ফার্স্ট ব্যাচ অফ ইটালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট এফেক্টিভ 2 মে 2024। আচ্ছা, যারা যারা ইংলিশ বুঝেন না, আমি ইংলিশে বুঝাই দিচ্ছি, আর না বুঝলে তারা এখান থেকে এই যে বাংলা করে নেবেন। এই আমি এখান থেকে বাংলা করে নিচ্ছি, এই যে আপনাদের বোঝানোর জন্য, সহজ যেন বুঝতে পারেন আপনারাও। এই যে বাংলাদেশ ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীর জন্য আপডেট, তাদের আপডেট হচ্ছে কি আজকে 21 এপ্রিল 2024 আজকের দিনে। দয়া করে নোট করুন যে নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমের অধীনে 2 মে থেকে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি প্রথম ব্যাচ ধীরে ধীরে সোমবার 22 এপ্রিল 2024 থেকে প্রকাশিত হবে। এর মানে হচ্ছে আজকে 21 তারিখ, কালকে 22 তারিখ থেকে আপনাদের মেইলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে কে কে যার নুলাস্তা অরিজিনাল শেষে আপনি মেইলে রিপ্লাই পাবেন, এবং নুলাস্তার মেয়াদ যদি শেষ হওয়ার আগে আগে যারা শেষ হয়ে যাচ্ছে তারা আগে আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এবং তাদেরকে কালকে থেকে দেওয়া শুরু করবে। 2 মে থেকে তাদের তারিখ দেবে, মানে এই মাসে আর কাউকে কোনো তারিখ দেবে না। 2 মে থেকে শুরু করে মে মাস সম্পূর্ণটা ইমেল রিপ্লাইয়ের তারিখগুলো দিতে থাকবে। তারপর পরের ল্যান্ডে বলছে আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের জন্য ইতালি ইমেলগুলো অপেক্ষা করার অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে আপনাদের মেইল আস্তে আস্তে দিতে থাকবে, আপনাদের স্লট অনুযায়ী যেদিন যতগুলো স্লট খালি থাকবে আপনাদের রিপ্লাই দিয়ে আপনাদের স্লটগুলো, আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো বুকিং করে দিবে। কোনো টেনশন নেই, ধীরে ধীরে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি ধীরে ধীরে আগে আসা আগে পাবেন। ঠিক আছে, এর মানে হচ্ছে যে যারা আগে ইমেল করেছেন তারা আগে পাবেন সিরিয়ালে, যারা আগে 9টা 1 মিনিটের মধ্যে যারা সেন্ড করেছেন, জাস্ট ইতালির যে আপনার ক্লিক ডে আছে সেই মতোই আর কি, আগেগুলো আগে পাবেন। এবং 5 মাসের বেশি আগে প্রকাশিত নুল্যস্তা হোল্ডারদের আগে দেওয়া। আচ্ছা, যাদের নুল্যস্তার মেয়াদ অলরেডি 5 মাস চলে গিয়েছে, অল্প কিছু মেয়াদ বাকি আছে, যাদের 4 মাস 1 বছর বা 2 মাস 1 মাস যা বাকি আছে, যাদেরকে 5 মাসের বেশি হয়ে গেলে তাদেরকে আগে দেওয়া হবে। তারপরগুলো তো অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল পেতে থাকবেন ধীরে ধীরে। যদি নুল্যস্তা অরিজিনাল হয়, আমি বারবার বলতেছি, সেক্ষেত্রে আপনারা ওইটা পাবেন। দয়া করে মনে রাখবেন যে আবেদনকারীকে বৈধ এবং যাচাইকৃত নুল্যস্তা মেয়াদ শেষ হবে না। যদি বৈধ নুল্যস্তা হয় তাহলে অবশ্যই আপনাদের মেয়াদ শেষ হবে না। নুল্যস্তা মেয়াদ শেষ হওয়ার আগে ওই বিএফএস গ্লোবালে জমা দিতে পারলেই হলো, আর কোনো সমস্যা নেই। যদি সংশ্লিষ্ট আবেদনকারী 6 মাসের মেয়াদের মধ্যে ইমেলটা প্রেরণ করে, আমি এটাকে বলছি যে 6 মাসের মধ্যে, যে 6 মাস মেয়াদ থাকে কিছু কিছু নুল্যস্তা, 6 মাসের মধ্যে যদি আপনি নুল্যস্তাটা কোনোভাবে বিএফএস গ্লোবালে জমা দিতে পারেন নুল্যস্তা ওঠার তারিখ থেকে 6 মাসের মধ্যে, তাহলে আপনার কখনোই মেয়াদ শেষ হবে না। যদি 1 বছর পরে আপনার ভিসা দেয়, আপনি ইতালি যেতে পারবেন, ভিসা পাবেন, কোনো সমস্যা নেই, যদি আপনার মালিকের কাগজপত্র ঠিক থাকে এবং আপনার নুল্যস্তাটা অরিজিনাল হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইটা ছিল আজকের আপডেট। কালকে থেকে আপনারা আপনাদের মেইল চেক করবেন সবাই, মেইলে আপনারা পেতে যারা যারা মেইল করেছেন। আর যারা যারা মেইল করেননি তাদের জন্য সুখবর আছে। তার আগে বলে রাখতেছি যে 2 মে 2024 সেই তারিখ থেকে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এবার আসেন যে আপনি মেইলটা কীভাবে করবেন, এবং যারা যারা মেইল করেছেন তারা মেইলে যাদের রিপ্লাই আসেনি তাদের কি সমস্যা, কি হবে না হবে সেটা ব্যাপারে বলতেছি। প্রথমে আসেন যে আপনি মেইলটা কীভাবে করবেন এবং কোন সময় করবেন। মেইলটা আসলে এখন যদি মেইল করেন আপনি, সেক্ষেত্রে আপনার এখন মেইলের রিপ্লাই আসার সম্ভাবনা খুবই কম, মানে আসে না। কিন্তু আবার সমস্যা নেই, এগুলো ওদের ইনবক্সে জমা হয়, কিন্তু ওরা সিরিয়াল বাই সিরিয়াল এখন ওরা আগে যেগুলো দিয়েছে ওগুলো পড়বে। তাহলে আপনারা যারা এখন মেইল করবেন তারা অবশ্যই মে মাসে মেইল করলে, এপ্রিল মাসে মেইল করলে মে মাসে পাবেন না, জুন মাসে পাবেন। আশা করি বুঝতে হবে, জুন মাসে করলে জুলাই মাসে পাবেন। এভাবে আপনারা সিরিয়ালগুলো পেতে থাকবেন স্লট অনুযায়ী। এবার আসেন মেইলটা আপনি কীভাবে করবেন। প্রথম আমি এমএস ওয়ার্ডে আপনি এরকম একটা ফরম্যাট লিখবেন, লেখার পরে
প্রথম ঘরে দেখেন ফার্স্ট নেম, আপনার পাসপোর্টে যে ফার্স্ট নেম আছে 11 লিখবেন, তারপরে লাস্ট নেম 11 লিখবেন, তারপর ডেট অফ বার্থ আপনার এখানে লিখবেন, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, তারপর আপনার পাসপোর্টটা দেখে পাসপোর্ট নাম্বারটা বরাবর এখানে বসাবেন। বসানোর পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই বাংলাদেশি কোড নাম্বার +88, অবশ্যই এটা অ্যাড করে তারপর মোবাইল নাম্বারটা লিখবেন। তারপর আপনার যে ইমেলটা সেন্ড করবেন সেই ইমেলটা এখানে লিখে দিবেন, অবশ্যই সেটা দিলে ভালো হবে। এবং নুলস্থা নাম্বারটা যে প্রোটোকল নাম্বার আছে, প্রোটো এন, এর পরে যে নাম্বারটা আছে বোল্ড করা, সেই নাম্বারটা যেভাবে আছে ঠিক সেভাবে বড় হাতের অক্ষরে এখানে বসিয়ে দিবেন, আর কোনো টেনশন নেই। এবং অবশ্যই এই যে লেখাগুলো, এই যে ঘরে সবগুলা বড় হাতের লিখবেন অবশ্যই, ঠিক আছে। আর ইমেল পারলে আপনি ছোট হাতে লিখতে পারেন। তো আপনার ওয়ার্ড ফাইলটা আসতে আপনি যে কোনো কম্পিউটারে, যে কোনো, অবশ্যই এটা কম্পিউটার করতে, মোবাইল দিয়ে করা যাবে, কিন্তু মোবাইলের রিপ্লাই কম আসে, কম্পিউটার দিয়ে করলে দ্রুত ওদের ইয়াতে ঢুকে এবং আপনার রিপ্লাইটা তাড়াতাড়ি আসে। মনে করেন আমি ডেস্কটপে এটা আপনার নাম দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আপনি সোজা আপনার মেইলে চলে যাওয়ার পরে আপনার এই যে টুতে আপনার এই যে ওদের যে অ্যাড্রেসটা আছে work.appointment.bfsglobal.com, এইটাতে টুতে এই অ্যাড্রেসটা লিখবেন। লেখার পরে সাবজেক্টে লিখবেন ডিয়ার স্যার, আই নিড অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর ইতালি ভিসা, এটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আসতে এখানে এই যে এখানে অ্যাটাচমেন্ট যে ঘরটা আছে এখানে অ্যাটাচ ক্লিক করার পরে আপনি এই যে ফাইলটা 00 দিয়ে সেভ করেছি আমি, এই যে ওপেন দিলাম, এই যে এটা আমার এই জিমেইলে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে এটা জাস্ট শুধু সেন্ড করে দেবে। সেন্ড করে দিলে ওদের ইয়াতে জমা থাকবে। এখন আপনার আসেন রিপ্লাই নিয়ে অনেকে টেনশনে আছেন। রিপ্লাই আসলে যাদেরটা রিপ্লাই আসছে তারা আলহামদুলিল্লাহ ভালো, তারা 2বার পাঠায় দেখতে পারেন। সেক্ষেত্রে আসলে আপনাদের রিপ্লাই এখন আসে না, বিশেষ করে মেইল একসাথে অনেকগুলো মেইল করলে সার্ভার জাম হয়ে যায়, সেক্ষেত্রে মেইলটা আসে না। তো আপনারা যেটা বলতেছিলাম যে এখানে সেন্ড করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার এই ব্যাপারে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন শহীদুল ইসলাম আনাল টিউব, এবং ফেসবুক থেকে দেখে থাকলেও শহীদুল ইসলাম আনাল টিউব ফেসবুক পেজ লাইক দেবেন, এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন অন্য কেউ জানতে পারে, এই বিষয়ে সতর্ক হতে পারে এবং জিনিসটা সুন্দরভাবে মেইলটা পাঠাতে পারে। আর যদি আপনি না পারেন কারো না কারো মেইল পাঠানোর জন্য শরণাপন্ন হতে পারেন, অবশ্যই আমার হেল্প নিতে পারেন, সেক্ষেত্রে আমাকে পারিশ্রমিক দিতে হবে। অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা। এই মেইলটা সুন্দরভাবে না পাঠালে কিন্তু আপনার মেইলটা রিপ্লাইটা আসবে না। আর রিপ্লাই না আসলে আপনার পাওয়ার সম্ভাবনা অনেক কম। রিপ্লাই আসলে হয়তো আপনার মেইলটা যে ওদের সার্ভারে ঢুকছে সেটা আপনি 100% শিওর হতে পারলেন আর কি। তো অনেকেই এই প্রশ্নটা করেন। আশা করি ভিডিওটা ভালো মতো দেখার পরে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। সব কিছু আমি বুঝে দিলাম কিভাবে কবে থেকে আপনাদের স্লট দেওয়া শুরু করবে এবং কবে থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কবে থেকে জমা দিতে পারবেন এবং আপনার মেইলটা কিভাবে সেন্ড করবেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টস জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টসের আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।